আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु ताला बाब क़ौलिल्लाहि ताला फ़िर रिक़ाबि वल गारिमीन फ़ी सबीलिल्लाह व युज़करु अन इब्न अब्बास रज़ियल्लाहु अन्हुमा यूतिक़ु मिन ज़काति मालिहि व यूति फ़िल हज व क़ाल अल हसन इन इश्तरा अबाहु मिन ज़काति जाज़ा व यूति फ़िल मुजाहिदीन वल्लज़ी लम यहुज सुम्मा तला इन्नमा सदाक़ातु लिल फ़ुक़राए फ़ी अय्यहा आतैता जज़त वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना खालिदन इहतबसा अद्रुअहु फ़ी सबीलिल्लाह व युज़करु अन अबी लासिन हमालना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अला इबली सदक़ति लिल हज। क़ाल हद्दसना अबुल यमानी क़ाल अख़बरना शुअैबुन क़ाल हद्दसना अबू ज़िनाद अनिल आरज अन अबी हुरैरा रज़ियल्लाहु अन्हु क़ाल अमरा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिसदक़तिन फ़क़ील मना इब्न जमीलिन व खालिदुन वलीद वल अब्बास बिन अब्दुल मुत्तलिब फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मा यनक़िमु इब्न जमील इल्ला अन्नहु काना फ़क़ीरन फ़अग़नाहुल्लाहु व रसूलुहु व अम्मा खालिदुन फ़इन्नकुम तज़लिमूना खालिदन क़द इहतबसा अद्रअहु व अतुदहु फ़ी सबीलिल्लाह व अम्मा अल अब्बास बिन अब्दुल मुत्तलिब फ़अम्मु रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़हिय अलैहि सदक़तुन व मिस्लुहा माहा। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 21শে রজব 1445 হিজরি মোতাবেক 2/2/2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব নম্বর 17। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই যাকাতের পর্বের অধ্যায় নম্বর 49 বলছেন। এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাব কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। বাবু কওলিল্লাহ মানে বাবু তাফসীরে কওলিল্লাহ। এখানে মুযাফ উজ্জ রয়েছে, মাহজুফ রয়েছে, যারা আরবি গ্রামার বুঝেন তাদের জন্য। বলছেন যে মহান আল্লাহর এই বাণীর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সম্পর্কে এই অধ্যায় সূরা তবার আয়াত নম্বর 60 যে আল্লাহ বলেছেন ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ, যাকাত সাদাকা, বিশেষ করে যাকাতের বন্টন। এখানে সাদাকা বলতে ফরজ সাদাকা, ফরজ যাকাত। যাকাতের যে 8টি খাত রয়েছে, 8 শ্রেণীর মানুষকে বা 8টি ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে, তার এখানে 3টি উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আয়াতের মাঝখান থেকে। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায় 1 নম্বর, ওয়াল মাসাকিনে 2 নম্বর, ওয়াল আমিলিনা আলাইহা 3, আর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম 4, ওয়া ফির রিকাবে 5, হ্যাঁ, আর তারপর ওয়াল গারিমিন, হ্যাঁ, আর তারপরে হচ্ছে ওফি সাবিলিল্লাহ। কয়টা হইল? 7টি হইল। আর 8 নম্বর হচ্ছে ওয়াবনিস সাবিল মুসাফির। তো এখানে 3টি বিষয় উল্লেখ করেছেন যে এই 3টি ক্ষেত্র, আর এর ব্যাখ্যা তাফসীর করছেন যে এর অন্তর্ভুক্ত কারা। কারণ এগুলোর ব্যাখ্যাতেও বেশ কিছু বিষয় ইখতিলাফ রয়েছে, মানে দ্বিমত রয়েছে যে এরা এর অন্তর্ভুক্ত হবে কিনা, এদেরকে শামিল করা যাবে কিনা ইত্যাদি। তো বলছেন যে মহান আল্লাহর এই বাণী তাফসীর কি আছে কোরআনে কারীমের আয়াতে, ওয়াফির রিকাবে, এবং দাস মুক্তির ক্ষেত্রে। দাস দাসীকে, যারা কৃতদাস কৃতদাসী, যখন সেই যুগ ছিল, এখন আর কৃতদাস কৃতদাসী নেই পৃথিবীতে, বাস্তবে নেই, শরীয়তের বিধানে আছে। যদি ওই রকমের পথ খুলে তাহলে সেই পদ বন্ধ, দাস দাসীর পদ বন্ধ, সুতরাং দাস দাসী প্রথাও বন্ধ। এতটাই যথেষ্ট এই মর্মে, আর এর বেশি জানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলিম জাতিকে কোনো দিন সম্মানিত করেন, যা আল্লাহ রাব্বুল আলামিন
যারা শক্তি সামর্থ্য রাখে, যাদের শর্ত পুরা করতে পেরেছে, তাদের উপর আল্লাহ ফরজ করেছেন। সেটা যখন তৌফিক হবে তখন এই রাস্তা খুলবে। বলছেন অফির রেকাবে, দাসকে মুক্ত করার জন্য। ইসলাম চাই না যে মানুষ একজন স্বাধীন ছিল সে পরাধীন হয়ে যাক, দাস হয়ে যাক। দাস মানে পণ্যের মতো কেনা বেচা। দাসী মানে হচ্ছে পণ্যের মতো অন্যান্য মাল সামান যেমন আমরা ক্রয় বিক্রয় করি, ধান, গম, চাল, গাছপালা ইত্যাদি বিক্রি করছেন না, হ্যাঁ, ফল ফসল, ওই রকমই। হ্যাঁ, গাড়ি বিক্রি করছেন আপনি, হ্যাঁ, বাড়ি বিক্রি করছেন, ঠিক তেমনই মানুষ বিক্রি হওয়া। কখন মানুষ বিক্রি হবে? একটা স্বাধীন মানুষকে ধরে নিয়ে এসে নয়। এইরকম অন্যায় অনেকে করেছে, হ্যাঁ, কাফেররা করেছে আর অনেক পাপিষ্ট মুসলিমরা করেছে। স্বাধীন মানুষকে পেলো, কোনো মরুভূমিতে কোথাও পেলো, আর ধরে নিয়ে উঠিয়ে নিয়ে চলে গেল, আর তারপরে বন্দি করে রেখে দিল যে দাস তুই, এখন তুই দাসী, তোরা আমার বাড়ি সারা জীবন কাজ কর। অথবা বিক্রি করে দিল, নিয়ে গিয়ে বাজারে কি করলো, বিক্রি করে দিল। যে কিনছে সে তো আর জানে না যে এটা জবরদস্তি কোথাতে উঠিয়ে নিয়ে চলে এসছে। তো ও তো ভাবছে যে আমি তো পয়সা দিয়ে কিনেছি, আমি তো জানি না এটা। যেমন চুরির মাল সামান, জানার পরে চুরির মাল সামান কেনা যাবে না। কেউ চুরি ডাকাতি করে নিয়ে এসছে আর নিয়ে আসার পরে আপনার কাছে বিক্রি করছে। মোবাইল চুরি করে নিয়ে এসে অনেকে বিক্রি করে, জানছেন যে এটা চুরির মাল সামান, তাহলে কেনাই জায়েজ নাই, কারণ আপনি তাহলে অন্যায় কাজে, হারাম কাজে সহযোগিতা করলেন। কিন্তু জানছেন না আর কিনে ফেললেন, তাহলে আপনি গুনাহগার না? তো এইরকমটা হয়তো ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে, সে তো স্বাধীন, হ্যাঁ, যেটা ইসলামে বৈধ সূত্রে দাস প্রথা, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কী করলো, হ্যাঁ, বাজারে বিক্রি করে দিল। এখন যারা বিক্রি করলো তারা অন্যায় করলো, হ্যাঁ। আর তারপরে বিক্রি হয়ে দীর্ঘদিন তিনি, হ্যাঁ, দাসের জীবন কাটালেন, গোলামির জীবন কাটালেন। আল্লাহ রাব্বুল কোথা থেকে কোথা পৌঁছে দিলেন। এক তো জানটা বাঁচলো, কিন্তু নিয়ে গিয়ে আবার দাস। এই যে স্তর জীবনের, মানুষের জীবনে, হ্যাঁ, উঁচ নিচ, ওঠা নামা হইতেই পারে। সব সময় উত্থান থাকবেন না, আর সব সময় পতন থাকবে না। যদি পতন এসে থাকে, উত্থান আসতে পারে, নিরাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, অনেকেই দুর্দশাগ্রস্ত, বালা মুসিবত আছেন, পেরেশানিতে আছেন, বিভিন্ন রকমভাবে, সবসময় এমনটা থাকবে না। এই শিক্ষা ইউসুফ আলাইহিস সালামের কিসসা থেকে অনেক কিছু শিক্ষা, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। দেখেন তো, জীবনটাই চলে যাচ্ছিল, বরং ভাইরা তো ভেবেছে যে মেরেই ফেলে দিয়েছে ওকে, শেষ, হ্যাঁ, কিন্তু হয়তো মরে যাবে এখানে, কিন্তু মরলো না, বাঁচলো, কিন্তু ওখান থেকে জীবনটা বাঁচলো, কিন্তু দাস হয়ে গেল, দাস হয়ে থাকলো। তারপরে সেখানে কি আর এক বিপদ, নারী ফিতনা, নিজে পড়েনি ফিতনাতে বাঁচতে গেল, তো আবার তার উপরে কী করলো, দোষ চাপিয়ে দেওয়া হলো, হ্যাঁ, মিথ্যা অভিযোগ করে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। জেলে কতদিন কাটলো? ফালা বেসা ফিস সিজনে বেজা আসেনিন, 7 বছর কেটে গেল। বেজা আসেনিন, বেজা কমপক্ষে 3 হয়, 7 বছর কেটে গেল। জেলের জীবন চিন্তা করুন তো দেখি। তাহলে নির্দোষীও জেলে যেতে পারে, আল্লাহর ওলি ভালো মানুষও জেলে যেতে পারে, কিন্তু যারাই জেলে যাবে একটা হুজুর টাইপের হইলেই মজলুম, এমন না নয় আবার। কারণ এটা আবার আমাদের দেশে একটা ধারণা যে জেলে গেলে সে বীর মুজাহিদ। না রে ভাই, সে তার আকীদা ঠিক আছে কি না, তার আদর্শ ঠিক আছে কি না, সে নবীর সুন্নতের আর সঠিক ইসলামের অনুসারী কিনা, নাকি বিদআতের প্রচার প্রসার করতে গিয়ে জেলে গেছে, অন্যায় করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ভবিষ্যৎবাণী করেছে, হ্যাঁ, করোনার ভবিষ্যৎবাণী তো, ইমাম মেহেদির ভবিষ্যৎবাণী তো, এই সেই কত কি, আর এসব করতে গিয়ে জেলে গেছে, আর মাজলুম হয়ে গেছে, বীর মুজাহিদ। না না না, মূর্খ যারা মনে করে যে কেউ জেলে গেলেই মজলুম হয়ে যায়, না, আর জেলে দিলেই জালেম হয়ে যায়, না। তো জালেম মাজলুমের বিষয়টি, হ্যাঁ, ভালোভাবে চিন্তা করতে হবে, কাউকে জালেম সাব্যস্ত করার জন্য আর কাউকে মজলুম নির্যাতিত সাব্যস্ত করার জন্য। তো যে কথা বলছিলাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় পৌঁছে দিলেন? ইউসুফ আলাইহিস সালামকে দেশের শাসক বানিয়ে দিলেন, তার মাধ্যমে কত বড় একটা রাষ্ট্রীয় আর্থিক সংকটের সমাধান, দুর্ভিক্ষের যুগে কিভাবে মানুষকে দুর্ভিক্ষ মুক্ত করতে হবে, মানুষের, হ্যাঁ, প্রাণ বাঁচাতে হবে। শেষ হয়ে যেত মানুষ তখন মিশরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। তার যে আপনার নিয়ন্ত্রণ অর্থ দফতরের, এবং সেটার ঠিকভাবে বিতরণ, সংরক্ষণ ইত্যাদি। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছিলাম, যে ভালো মানুষও
দাস হয়ে যেতে পারে, অথবা নির্দোষী জবরদস্তি হারাম দাস বানিয়ে নিতে পারে। আমেরিকা এক সময়, আমেরিকাতে এত কালো লোক কেন? কালো আমেরিকান অনেক আছে, কিন্তু আছে না নেই? এত কেন? এ রহস্য ইতিহাস পড়ে দেখেন। এক সময় আফ্রিকা থেকে এরা উঠিয়ে নিয়ে গেছে জবরদস্তি আফ্রিকার অসহায় মানুষদেরকে, আর নিয়ে গিয়ে সাগর পথে নিয়ে যেতে যেতে তো কত যে মরে মরে হাজার হাজার শেষ হয়ে গেছে, আর যেগুলো পৌঁছিতে পেরেছে তাদের দাস আর দাসী হয়ে পরিণত থেকেছে, সারা জীবন কাটিয়েছে, আর তারপরে তাদের প্রজন্ম হচ্ছে। এই সাধারণত কালোগুলো, কিছু ব্যতিক্রম আছে যারা মাইগ্রেট করে পড়ে গেছে হয়তো, কিন্তু অধিকাংশ কিন্তু আসল যারা এখানকার পুরনো ব্ল্যাক নিগ্রো তারা এইরকমই। তো এই জুলম অত্যাচার অনেক অমুসলিম কাফেররাও করেছে, জবরদস্তি স্বাধীন মানুষকে দাস বানানো, আর অনেক ফাঁসে পাপিষ্ট মুসলিমরাও করেছে। জি, হারাম, লানত, কবিরা গুনহা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। লান আল্লাহু মান আব্বাদা মুহাররারান, আল্লাহর লানত, অভিশাপ রয়েছে রহমত থেকে বঞ্চিত ওই সব লোকেরা যারা কোনো স্বাধীন মানুষকে জবরদস্তি ধরে নিয়ে গেল আর দাস বানিয়ে ফেললো, দাসী বানিয়ে ফেললো। সুতরাং কাজের মেয়েকে নিয়ে আসার পরে দাসীর মতো ধারণা করা আর তাদের সাথে দাসীর মতো আচরণ করা, এদের লানত রয়েছে। জি হ্যাঁ, এরা মূর্খ জাহেল। জি, এরা স্বাধীন চাকরিজীবী, তারা চাকরি করতে এসছে, কর্মচারী যেমন আমরা। আরে সম্মানের চাকরি করেন আর নিচের চাকরি আর ওপরের চাকরি, সবাই কিন্তু চাকরি করছে, তাই না? ঠিকই তেমন একটা কাজের মেয়ে চাকরি করছে মালিকের বাড়িতে, সে স্বাধীন। জি, বলছিলাম যে ইসলাম কখনো চাই না যে মানুষ কি হয়ে থাক, গোলামের জীবন কাটাক। এই কথা বলতে গিয়ে এতগুলি কথা হয়ে গেল। তো সেই জন্য বিভিন্নভাবে ইসলাম যারা দাস দাসীতে পরিণত হয়েছে তাদেরকে স্বাধীন করার জন্য বিভিন্ন রাস্তা খুলেছে, বিভিন্ন রাস্তা খুলেছে। তার মধ্যে একটি হচ্ছে যে দাসকে মুক্ত করার ক্ষেত্রে জাকাতও দেওয়া যাবে। জাকাত দিয়ে কোনো দাসীকে কিনে মুক্ত করতে পারবেন আপনি। আপনার টাকা আছে, জাকাত আছে, আর দেখছেন অনেক লোক দাস হয়ে আছে, দাসী হয়ে আছে, এগুলোকে কিনে স্বাধীন করে দেবো যাতে করে ব্যক্তি মালিকানা আসে, তারা হজ করতে পারে। কারণ দাসীর ব্যক্তি মালিকানা নেই, তাহলে হজও করতে পারছে না, ওমরাও করতে পারছে না, সে জাকাতও দিতে পারছে না, ঠিকভাবে ইবাদতবন্দি করতে পারছে না, ইসলাম চর্চা করতে পারছে না। কারণ মনিবের গোলামিতে সবসময় লেগে আছে, ওকে যদি সময় না দেয় তো দিনও শিখতে পারছে না। তো এই জন্য সালাফগণ সাহাবাই কেরামগণ অনেকে তাদের দাস, নাফে মাওলা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গোলাম, সে গোলাম ছিল। গোলাম কেন থাকবে? যাও, তুমি আমার ছেলে সালেম পড়াশোনা করছো, তুমি পড়াশোনা করো। যেমন সালেম বড় ফাকি মদিনার আলেম, তেমন নাফেও বড় আলেম। দেখেন আর নাফে ইবনে ওমর কতগুলো হাদিসে নাফে ইবনে ওমর, নাফে ইবনে ওমর, যেমন সালেম ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে যেমন ছেলে হাদিস বর্ণনা করছেন তাবেই, তেমনি নাফে তাবে বর্ণনা করছে। অথচ নাফে একটা দাস ছিল, স্বাধীন করে দিয়েছে। তো ইসলাম চায় যে স্বাধীন হয়ে যাক মানুষ। ইসলাম কখনো চায় না যে কেউ গোলামের জীবন কাটাক। একটা তো হচ্ছে জাকাতকে হালাল করে দেওয়া, তাদেরকে মুক্ত করার জন্য জাকাত তাদের ক্ষেত্রে ব্যয় করা বিশাল ব্যাপার। এটা যেমন তেমন কথা নয়, কারণ মুসলিম সমাজে কত টাকা জাকাত বেরোচ্ছে। জাকাতের 8টি ক্ষেত্রে একটি ক্ষেত্র হচ্ছে যে গোলাম আজাদ করেন আপনি, দাসীকে আপনি মুক্ত করেন টাকা দিয়ে, জাকাত হয়ে যাবে আপনার আদায়। আর একটি হচ্ছে বিভিন্ন কাফারা, কসমের কাফারা, তো জেহারের কাফারা, উমুকের কাফারা। আপনি রমজান মাসে কেউ সহবাস করে ফেলেছে রোজা অবস্থায়, তাহলে কাফারা। সবগুলি কাফারাতে কি আছে? তারপরে কাতলে খাতা, কেউ যদি ভুলভাবে কাউকে আপনার অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে আপনার হয়তো হত্যা করেছে, হত্যা করার উদ্দেশ্য ছিল না, কিন্তু তার ছিল কি ভুলবশত এমন কিছু ধাক্কা দিয়েছে, মরে গেছে। সাধারণত এতে মরে না। অথবা মারছিল গাছে, হয়তো একটা পাথর মারছিল আর মানুষকে লেগে গেল, মরে গেল, হইতে পারে এরকম। তো এইসব ক্ষেত্রেও আল্লাহ কোরআনে কারিমে কাফারার কথা বর্ণনা করেছেন। কিসের কাফারা? তার মধ্যে কয়েকটি কাফারা যে অপশন আছে, তার একটি হচ্ছে ফাতাহরিরু রাকাবা। জি, এইরকমই জেহারের ক্ষেত্রে তাহরিরু রাকাবাতি মুমিনা। জি, গোলাম আজাদ করা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে করে সে মুসলিম হোক আর অমুসলিম হোক, এমনকি অমুসলিম গোলাম যদি কোনো মুসলিমের কাছে থাকে অথবা অমুসলিমের কাছে আছে, আর আপনি জাকাতের টাকা দিয়ে আপনি কাফারাতে, যদি কাফারাতে সেখানে শর্ত না থাকে মমিনের, তাহলে, কিন্তু মমিনের যদি শর্ত কিছু কিছু বিধানে শর্ত আছে, কিন্তু এমন শর্ত না যে নেকি পাওয়ার জন্য শুধু মুসলিমকে আজাদ করবেন। আপনি অমুসলিম কাফের গোলাম আছে, তাকেও স্বাধীন করে দিতে পারে। হতে পারে আপনি তার উপরে এহসান করলেন, তখন সেই ব্যক্তি আকৃষ্ট ইসলামের দিকে, সে ইসলাম গ্রহণ করে নিল। তো
অফির রেকাবের তফসির করতে গিয়ে অফির রেকাবে, রেকাব রাকাবাতনের বহু বচন। রেকাব, রাকাবাত মানে হচ্ছে গর্দন। হ্যাঁ জি, এই যে আপনার বেদাতির সমাজে উজুতে ঘাড় মাসাজ আছে না নেই? হ্যাঁ, তো ঘাড় মাসাতে এটা আরবিতে বলে মাসকুর রাকাবা। এই মর্মে কোনো সহি হাদিস নেই, বরং জাল, মিথ্যা হাদিস। মসহুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, হাদিস জাল, মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবীদের কথা নয় এটি। যে কেউ যদি ঘাড় মাসা করে উজুতে, তাহলে জাহান্নামে তাদেরকে কি করা হবে না, শিকলাবদ্ধ করা হবে না, অথবা তাদেরকে গলায় তাদের আপনার শৃঙ্খল করে, শৃঙ্খলিত করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না, মানে জাহান্নাম থেকে মুক্তি পাবে। মিথ্যা কথা এইসব। অর্থাৎ উজুতে যে ঘাড় মশা করেন, এদিকে একটু ছুঁইলেন আর এদিকে এই করলেন, হ্যাঁ, এটা বেদাত, এটা বেদাত। অনেকে কিন্তু আপনাদের করেন, হয়তো করেন, তওবা করে নেন এই বেদাত থেকে, না হলে উজু হবে কিনা সন্দেহ। এই বেদাতে সারা জীবন থেকে যেন ভুল আমল না, এখন নামাজ শুরু হয়নি, নামাজের আগেই বেদাত, আর তারপর নামাজে গিয়ে তো আবার ট্রিপল বেদাত, 3-4টা বেদাত শুরুতে, আবার নামাজের শেষেও বেদাত, কপালে হাত দেওয়ার আক্ষেপ করার বেদাত। বুঝছেন না? বুঝছেন না? নামাজটা পড়লেন আর দেখছেন আমি তো বেদাতি, আমলই করুন, কবুল তো হয়নি, এই জন্য আক্ষেপ, আফসোস করছে। মানুষ কপালে হাত দেয় কখন? এটা ভুল হয়ে গেছে, হায় রে, যা, সব সর্বনাশ, সব সর্বনাশ। ভিসা লেগেছে, জাল ভিসা, জাল ভিসা। এয়ারপোর্টে এসে বলছে জাল ভিসা, যাও তুমি ব্যাক, এই প্লেনে যাও ব্যাক। বলছে হায় আফসোস। তো ঠিক তেমনই নামাজ পড়ার পরে কপালে হাত দিয়েছেন কেন? জি, এই কথার একটা নিউ মুসলিম, ইন্ডিয়ার ইউপির এক নিউ মুসলিম আমাদের এখানে ইসলাম সেন্টারে 25-26 বছর আগে, প্রথম বছর ছিল 99, তখন 1999, তখন মুসলমান হয়েছিল, যাদব, আহমদ যাদব। তো ও আবার বক্তব্য করতো, শিখেলেছে মাশাআল্লাহ, বিভিন্ন যা বক্তব্য করতো। তো সে তার কাছ থেকে, ছোটোর কাছ থেকেও শিখতে হয়। সে একদিন বলছে যে এই বিদাতিরা সালাম ফেরার পরে কপাল হাত দেয় কেন? তা আমরা তো এসব টেকনিক আর এসব যুক্তি তো মানুষের কাছ থেকে পাওয়া যায়, তাই না? কোরআন হাদিসেও তো এসব যুক্তি খুঁজে পাওয়া যায় না, ঠিক না? আর কোনোটা যুক্তি সত্যি যুক্তি, আর কোনোটা যুক্তি আবার শয়তানি যুক্তি। যুক্তি দুই রকমই আছে, বোঝা গেছে? যুক্তি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে শয়তানি যুক্তি, ইবলিসি যুক্তি। আর কোরআন হাদিসের পক্ষে যদি, দলিলের পক্ষে যুক্তি হয়, তাহলে সেটা হচ্ছে যুক্তিসঙ্গত যুক্তি। এই জন্য যুক্তিকে ঢালাভাবে ভুল বলবেন না, আর যুক্তিতে ঢালাভাবে মুক্তি খুঁজবেন না, বোঝা গেছে না? জি। তার মধ্যে একটি ইবলিসি যুক্তি হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামকে যদি সেজদা করে, তার বাপ মা ভাইরা সবাই সেজদা পড়ে গেল, তো আমরা পীরকে সেজদা করলাম, তো কি হলো? তো যুক্তি, কিন্তু এটা কোরআন হাদিসের বিরুদ্ধে যুক্তি। আল্লাহ বলছে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর, সূর্য চন্দ্র কোনো কিছু, কোনো সৃষ্টিকে সেজদা করিও না। কাকে সেজদা করো? ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করে স্রষ্টা, তাকে সেজদা করো। এটা হচ্ছে ইসলাম। আর ইউসুফ আলাইহিস সালামের যুগের আমলগুলি ইসলাম, পূর্বের আমল, সেগুলি থেকে যেগুলিকে অনুমোদন দেওয়া হচ্ছে সেগুলি ইসলাম, বাকিগুলি আমাদের ইসলাম নয়। কথা বোঝা গেছে? জি। আদম আলাইহিস সালামকে ফেরেশতা সেজদা করেছেন, আমরা পীরকে মাজারে সেজদা করলাম, তো কি হলো? সেজদা তাজিমি আছে, বেরোলিবি আকীদা, এটা কিন্তু শিরক কুফর, ইসলামই থাকে না। তারপরে ইবলিসি যুক্তি, ইবলিসও তো যুক্তি পেশ করেছিল। ইবলিস যে সেজদা করেনি আদমকে, যুক্তি পেশ করেনি, কিন্তু যুক্তি কার বিরুদ্ধে ছিল? আল্লাহর ফরমানের বিরুদ্ধে, আদেশ। জি, যেমন কোরআন আল্লাহর কালাম, তেমন উসজুদু লিআদম, এই সেজদা করো। ইবলিস হতে শামিল, আর ফেরেশতারা মানলো না, সেটা কোরআনের মধ্যে কালামুল্লাহ, সেটা আল্লাহর কালাম ছিল। জি। তো একটি বিধান অস্বীকার করার, সব তো মানছিল, ইবলিস কিন্তু সব কিছু মানছিল। এই জন্য যখন ছাড় চাইলো, আল্লাহর কাছেই ছাড় চাইলো। ও জানছে আল্লাহ ছাড়া কেউ ছাড় দিতে পারে না। ও কিন্তু গৌস কুতুব তলাশ করেনি যে গৌস কুতুবের কাছে ছাড় চাইতে হবে আদম সন্তানকে গুমরা করার জন্য, তাই না? তাহলে আজকালকার অনেক যারা গৌস কুতুবে বিশ্বাসী, মাজারে বিশ্বাসী, তাদের চাইতে ইবলিস ভালো। কিন্তু ইবলিস কিন্তু আল্লাহর কাছেই চেয়েছিল, অথচ আল্লাহ তাকে বলছে তুই মালাউন যা। তার বলছে আল্লাহ আনুজারনি আল্লাহ, আমাকে সুযোগ দেন, এদের কারণে যখন জাহান্নামী হইলাম, মালাউন হইলাম, তো এদেরকে জাহান্নামী নিয়েই যাব। তো যাই হোক, কি বলছিলাম? এই যে গর্দনের কথা, রাকাবাতুন মানে গর্দন, ঘাড় মশা। তো আল্লাহ রাকাবা বলেছেন, রেকাব বলেছেন, আর আমরা তফসির করছি কি? দাস মুক্ত করা।
তো এক একটা দাস মানে এক একটা গর্দন, এক একটা দাস মানে এক একটা গর্দন। তো এখান থেকে রেকাবের তফসির হচ্ছে গোলাম, জি, দাস দাসী। ওয়াল গারেমিন, গারেমের বহু বচন জামা হচ্ছে গারেমিন, গারেমুন। তো ওয়াল গারেমিন মানে যারা ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত তফসির কারগণ বলেছেন দুই রকম। এক হচ্ছে যে ঋণ হয়ে গেছে, তবে হারাম কাজ করতে গিয়ে কেউ হারাম ব্যবসা করছিল, সুদের কারবার করে আর ঋণে ডুবে গেছে, আর তাকে উদ্ধার করবেন আপনার আত্মীয় স্বজন। অনেকে কিন্তু করছেন, জাকাতের টাকা আমার ভাই আসলে সুদি কারবার করে লেনদেন করতে গিয়েছিল আর ব্যাংকে লোন নিয়েছিল, আর তারপরে ধস নেমেছে, তার ব্যবসা সব শেষ হয়ে গেছে, এখন তাকে জাকাত দিতে পারি কি না? পারেন না, না পারেন না। যাদের চিকিৎসা করতে গিয়ে ঋণ হয়ে গেছে অথবা অনিচ্ছাকৃত ঋণ হয়েছে, এই নয় যে হারাম কারবার করতে গিয়ে ঋণ হয়েছে, আর সে তওবা হয়তো করবে না। তওবা করে খালেস অন্তর থেকে কেউ ফিরে অনুতপ্ত লজ্জিত আপনার কাছে যদি তার হাতে নাতে প্রমাণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো অবকাশ হতে পারে। কিন্তু তার চেয়ে বেশি হকদার যারা এমনিতে ঋণী হয়েছে, বিভিন্ন কারণে ঋণী হয়েছে, বিদেশে আসার জন্য ঋণী হয়ে গেছে, আশা করেছিল যে এখানে এসে রুজি রোজগার হবে, কিছুই হলো না, আর এইরকম পরিস্থিতি দেখছেন কারো। আর সেখানে দেখতে হবে যে কার বেশি প্রয়োজন, কোনখানে বেশি জরুরি। বেশি জরুরি থাকতে যেখানে কম গুরুত্বপূর্ণ, সেখানে আপনার দান করা উচিত নয়। কারণ দানের নেকি বৃদ্ধি পাবে কি অনুযায়ী? মানুষের প্রয়োজন অনুযায়ী আর এখলাস অনুযায়ী। এখানে কি আছে আপনার, আর কত টাকার প্রয়োজন আছে। কত টাকা, একজনের আপনি জীবন বাঁচাচ্ছেন, একজন না খেয়ে মরে যাচ্ছে, একজন চিকিৎসা না করলে মরে যাবে, আর আরেকজনের ঋণ পরিশোধ করা। না, দুটোর মধ্যে আপনাকে এই বিষয়গুলোর মধ্যে আপনাকে অবশ্যই বিবেক বিবেচনা করতে হবে বা জ্ঞান থাকতে হবে। তো ঋণগ্রস্ত সরাসরি ঋণ হয়েছে, যে কোনো কারণে হোক না কেন, বৈধ কারণে বিশেষ করে। আর আরেকটি হচ্ছে যে কোনো ঋণের বোঝার দায়িত্ব নিয়েছে। অনেকেই ভালো মানুষরা সালাফদের যুগে একে অপর ঋণের বোঝার দায়িত্ব নিতেন। ধরেন একজন ঋণগ্রস্ত, আর যারা ঋণদাতা তাকে ধরে ফেলেছে, কিন্তু দাও, আর না দিলে যখন আদালতের যুগ আসলো তখন কি করব? এখনও সৌদি আরবে যদি ঋণগ্রস্ত কেউ থাকে আর ঋণ যদি পরিশোধ না করে, আর আপনার কাছে দলিল প্রমাণ থাকে, তাহলে আপনি তাকে জেলে ঢুকিয়ে দিতে পারবেন, যত ঋণ পরিশোধ না করবে জেলে থাকবে, ঠিক না? তো এখন ফেসে গেছে। অথবা আমাদের দেশে করতো কি, গ্রাম অঞ্চলে গলায় গামছা দিয়ে দিয়েছে আর টুটি চিপে ধরেছে, গলা চিপে ধরেছে, টাকা দিয়ে যায় এখান থেকে। আর এইরকম পরিস্থিতিতে একটা লোক অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত, টাকাও নেই তার কাছে, পয়সাও নেই, জমি জায়গা নেই, বিক্রি করে দেবে, কী করে দেবে? তো একজন দায়িত্ব নিয়ে এলো, ধরেন একজন দায়িত্ব নিয়ে নিল, এই ভাই ছেড়ে দাও, আমার দায়িত্ব থাকলো, সে যদি না দেয় আমার জিম্মায় আমি দিয়ে দেবো। এটা হচ্ছে গারেম, এই লোকটি হচ্ছে গারেম। এখন এই দায়িত্ব নিয়েছে এই ভেবে যে ও আমাকে বন্দোবস্ত করে দিয়ে দিবে, হয়তো তো সেটা হইলো না হয়তো, অথবা নিজেই আমি দিয়ে দিব কিন্তু নিজে সামলাতে পারলো না, তাহলে সে জাকাত থেকে সাহায্য নিতে পারবে, অথচ তার হয়তো সংসার চলছে সচ্ছল। যেই ব্যক্তি দায়িত্ব নিয়েছে, কফিল হয়েছে, দায়িত্ব নিয়েছে, সেই ব্যক্তি হয়তো নিজে আর পারিবারিকভাবে সচ্ছল, তার সংসার চলে যাচ্ছে, তার সব কিছু চলে যাচ্ছে। কিন্তু ধরেন 1,00,000 টাকা আমি নিজে এর জামানত নিয়েছি, আমি জিম্মেদার হয়েছে, দায়িত্বশীল হয়েছে, সুতরাং তার জন্য জাকাত নিতে পারবে। গারেমের মধ্যে এটা শামিল। ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তা। এখন আল্লাহর রাস্তা বলতে কি? অধিকাংশ আইম্মায়ে কেরাম, ভালো করে শোনেন, আবু হানিফা, শাফি, মালিক, এই 3 জন ইমাম এবং অধিকাংশ উম্মতের ওলামা বলছেন যে ফি সাবিলিল্লাহ মানে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদ, বদর, ওহদ, খন্দক, খাইবার, তবুক, হুনাইন, এইরকম যুদ্ধ কোথাও সত্যিকারের যুদ্ধে জেহাদের নামে আবার ফাসাদ হইল নাই, সন্ত্রাসীদের নয়, জঙ্গিদের নয়, মুসলিম শাসকের নেতৃত্ব হইতে হবে, আর তারপরে বিজয়ের সম্ভাবনা থাকতে হবে। এমনি দুর্বল মুসলিম জাতির একটা নিজের কোনো মিডিয়ান নেই জাতি হিসাবে, জাতীয় নেতৃত্ব নেই, আর স্বপ্ন দেখছেন জেহাদ না, এটা জেহাদ না। সারা বিশ্বে মুসলিমদের একক নেতৃত্ব, যে ইসলাম যেমন ইউরোপীয় ইউনিয়ন রয়েছে, আছে না নেই? একটা খ্রিস্টানের পৃথিবীতে কোথাও কিছু, গোটা ইউরোপীয় ইউনিয়ন সব একবারে উঠে পড়ে লাগবে। আপনার জন্য আমার জন্য আছে কি? জাতির জন্য মুসলিম জাতির আছে কোথায়? তো নেতৃত্ব ছাড়া জেহাদ হয় না আসলে। ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস।
হ্যাঁ, মুসলিম জাতির এত বেশি অধঃপতন হয়েছে, ইমানি ইসলামী যখন অধঃপতন হয়েছে তখন দুনিয়াবি অধঃপতন হয়েছে। জি, পিছাতে 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 এত পিছিয়ে গিয়েছে যে এসব জিহাদের স্বপ্ন দেখা শুধু স্বপ্নই, বাস্তবতা আর কিছু নেই। জি, অশান্তি ছাড়া আর কিছু নেই শেষ পরিণাম। জি, আর যে কয়টা ভালো মানুষ হয় সেগুলোকে ফাঁসিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় কোনো ইয়ে নেই। হ্যাঁ, এর কোনো লাভ নেই। জি, সুতরাং আমাদের শক্তি সঞ্চয় করতে হবে, আগে জাতিকে দাঁড়াতে হবে পায়। জি, তারপরে এসব কথা বলতে হবে। শুধুই আবেগী কথাবার্তা বললেন আর সোশ্যাল মিডিয়াতে শুধু লাফালাফি করলেন, আপনি লিখালিখি করলেন, কোনো ফায়দা নেই। যে আল্লাহ তৌফিক দান করুন বুঝার, আবেগী হবেন না। হ্যাঁ, বাস্তবকে উপলব্ধি করবেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন, তাহলে ঠান্ডা মেজাজে ইসলামটা পালন করতে পারবেন যে আমার কতটা ক্ষমতা আছে। আরে বাড়ির পাশে আপন মায়ের পেটের ভাই সাবালক হয়েছে, তাকে বলতে পারছেন না যে চল নামাজে চল, পারছেন? অনেক সময় বললে মার খেয়ে নেবেন আপনি। নিজের ভাইকে বলতে পারছেন না, ছোট ভাইকে বলতে পারছেন না আপনি। ছোট ভাইয়ের স্ত্রী বা নিজের বোন বড় হয়ে গেছে, বেহায় বেপরদে বাড়িয়ে বেড়াচ্ছে, কিছু করতে পারছেন না আপনি। বাস্তব নয় এগুলো কথা। যে আপনি চাইছেন যে দিনদার ধার্মিক, যে আমি আমার বোনকে এইভাবে সহশিক্ষায় পড়াবো না, এবার বেহায়া বেপরদা বিনা বরকাতে চলাফেরা করছে আর লেখাপড়া করার জন্য যাচ্ছে কলেজে, যেখানে ফিতনা ফাসাদ, হ্যাঁ সেখানে অশ্লীলতা, সেখানে পড়াবো না। আপনার বাপ মা বলছেন আমি পড়াবো, কিছু করতে পারছেন না আপনি, এখানে কিছু করতে পারছেন না আপনি। বিয়ে দিয়ে দিলে ক্ষমতা নেই, বরং এইখানে আপনার বল প্রয়োগ করা জায়েজও নয়, কারণ আপনার সে অধীনে, আপনার বাবার অধীনে না হয় তার স্বামীর অধীনে বিয়ে হয়ে গেলে, বুঝতে পারছেন? তো বুঝতে হবে বিষয়গুলি। তো ফি সাবিলিল্লাহ মানে জেহাদ ফি সাবিল, জেহাদ ফি সাবিলিল্লাহ যদি কোথাও থাকে আর সেখানে সাজ সরঞ্জামের জন্য, যোদ্ধাদেরকে প্রস্তুত করার জন্য ফান্ডের প্রয়োজন, তাহলে যাকাত দেওয়া যাবে। এটা হচ্ছে আসল খাত। 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ মানে জেহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু এর সাথে অন্যরা অন্তর্ভুক্ত হবে কিনা, যদিও 1 নম্বর হচ্ছে এটি। এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একদল বলছেন না, আর কেউ এতে সামিল না, ফি সাবিলের মধ্যে আর কেউ না। আর এক দল বলছেন যে বর্তমান যুগে, বিশেষ করে বর্তমান যুগে এর এই ফতোয়া অনেক ওলামায়ে কেরাম, কোয়ারুল ওলামার শাইখ ইবনে জাবরিন রাহিমাহুল্লাহ আরও অনেকে ফতোয়া দিয়েছেন। আর তারপরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, আর তারপরে শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত, এইরকম অনেকের মত রয়েছে যে জেহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া খরচ করা যাবে, যেমন জনকল্যাণমূলক কাজ, এমন কল্যাণমূলক কাজ বিশেষ করে যেটা জেহাদের প্রথম বিকল্প বা বিকল্প হিসাবে কাজ করছে, সেটা হচ্ছে দাওয়া ইলাল্লাহ, দাওয়াতি কাজ, দাওয়াতি কার্যক্রম। আজকালকার যুগে দেখেন, ইসলামের প্রচার প্রসার একটা যুগ ছিল যে দেশ বিজয় করা, আর সেখানকার জাতি যখন পরাজিত হবে তখন ইসলামের দিকে আসতে তারা নিজেই কি করবে, আগ্রহ প্রকাশ করবে যে ইসলাম কবুল করলেই তো কল্যাণ, পার্থিব কল্যাণ আর পারলৌকিক কল্যাণ। ইমান যদি অন্তর থেকে হয় তাহলে পারলৌকিক কল্যাণ কথা চিন্তা করবে, আর যদি ইমান মজবুত না থাকে প্রথম হয়তো কালমাই পড়লো, কিন্তু দেখছি এতেই কল্যাণ রয়েছে, ঠিক না? কারণ দুর্বল জাতি সবল জাতির অনুকরণ করে, দুর্বল জাতি শক্তিশালী জাতির কি করে, অনুকরণ। আজকাল মুসলিম জাতি পশ্চিমামুখী কেন, ওয়েস্টার্ন কালচারে প্রভাবিত কেন, তাদের বেশভূষা কেন গ্রহণ করছে, তাদের লেবাস পোশাক কেন ভালো লাগছে, এই হাফ প্যান্ট পরে চলতে কেন ভালো লাগছে, ঢিলাঢালা পোশাক কেন ছেড়ে দিয়েছে, সব হচ্ছে ওয়েস্টার্ন কালচার। কথা বুঝতে পেরেছেন? বেহায়া পর্দা কেন, কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদেরকে পড়াইতে হবে, সাবালিকা সহশিক্ষায় পড়াইতে হবে, কোথা থেকে শিখলেন? সব ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতা সব। ইসলাম মোটেই সব স্বীকৃতি নেই। তাহলে যখন আমরা দুর্বল হয়ে গেছি কাফেরদের কাছে, ইহুদি নাসারদের কাছে, তখন আমাদের মেয়েদেরকেও সহশিক্ষা পাঠিয়ে দিয়েছি। আমাদেরও চিন্তা চেতনা ওই ইহুদি খ্রিস্টানদের মতো যে ছেলেরাকে যখন পড়ে উচ্চশিক্ষিত হইতে হবে, তেমনি মেয়েদেরকে উচ্চশিক্ষিত হইতে হবে, MA PhD আর ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে। আর তারা পাইলট চালাবে, তো তারা সেনাবাহিনীতে যোগ দেবে, তো তারা এই করবে। সব কোত্থেকে আসলে? ইসলামের কোনো অস্তিত্ব নেই এগুলো। তো আল্লাহ হেফাজত করুন। দাওয়া ইলাল্লাহর কাজ, ওলামারা বলেছেন যে দেখেন, দাওয়া ইলাল্লাহর মাধ্যমে ইসলাম, জেহাদের উদ্দেশ্যটাকে, জেহাদের উদ্দেশ্য তো মানুষ মারা নয়, জেহাদের উদ্দেশ্য হচ্ছে তাদের
জায়গাতে, তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের দেমাগে, তাদের কলবে ইসলাম পৌঁছে দেওয়া। ইসলামের জন্য রাস্তাকে কী করা? সুগম করা, প্রশস্ত করা। ইসলাম প্রচার প্রসারে যেন কোনো বাধা না আসে। যেমন রাস্তায় হাঁটছেন বা গাড়ি নিয়ে যাচ্ছেন, আর দেখছেন রোডের ওপরে একটা গাছ পড়ে আছে, ঝড়ে একটা গাছ পড়ে আছে। এখন আপনাকে তো যেতে হবে টার্গেটে, কোনো জায়গায় যাচ্ছেন গাড়ি নিয়ে, কী করবেন আপনি? কী করবেন? গাছটা সরাবেন না? নিজে না সরাইতে পারলে এলাকাবাসীর সহযোগিতা নেবেন, ইত্যাদি করবেন আপনি। এক কথায় পয়সা দিয়ে হইলো, গাড়ি আমাকে যেতে হবে, আরে ভাই পয়সা দিয়ে কিছু ডাকো, গরিব মানুষদেরকে টাকা পয়সা দেবো, এটা করে দাও, রাস্তাটা ক্লিয়ার করে দাও। ঠিক ওই রকম ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার প্রসার, মানব জাতি আদম সন্তান পর্যন্ত ইসলাম পৌঁছে দেওয়াই হচ্ছে উদ্দেশ্য। ওয়াতাওয়াসাউ বিল হক, সূরা আসরের যেটা 3 নম্বর কাজ, এলম, ঈমান। এই এলমের সাথে ঈমান, তারপর আমালুস সালেহাত, নেক আমল নিজে করুন, আর তারপরে দাওয়াতি কাজ করুন, হক কথা মানুষ পর্যন্ত পৌঁছান। তারা জাহান্নামে চলে যাবে এই অবস্থায় মরে গেলে, তাদেরকে জাহান্নামে যেতে দেবেন না, যথাসাধ্য জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করুন সাথে করে। জি, তো এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে রাস্তায় যখন চলাফেরা করা যায় দাওয়াতের কাজে, তখন রাস্তায় অনেকে বাধা দেয়। নিজে তো ইসলাম গ্রহণ করবে না, অন্যরাকে ইসলাম গ্রহণ করতে দেবে না। এটা হচ্ছে রাস্তার তখন ওই যে গাছ পড়ে আছে, রাস্তা ইট পাটকেল পড়ে আছে, রাস্তা ভেঙে গেছে, রাস্তা ইত্যাদি ইত্যাদি, রাস্তা এমন খারাপ হয়েছে গাড়ি এপার থেকে ওপার নিয়ে যাওয়া যাবে না, কেটে গেছে, তখন আমরা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করবো। এই হচ্ছে রাস্তা ক্লিয়ার করা। কিসের রাস্তা? সেটা দাওয়া ইলাল্লাহ, ইসলামের দাওয়াতের রাস্তা। তার উদ্দেশ্য হচ্ছে দিনের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়া। এই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন জিহাদের বিধান দিয়েছেন। জিহাদ মানে এই না যে শুধু মানুষ মারান, মোটেই উদ্দেশ্য এটা নয়। এই জন্য ইসলামের ইতিহাসে এতগুলি জিহাদ হয়েছে, এতগুলি জিহাদ, সুবহানাল্লাহ। চিন্তা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রায় 9 বছরের ইতিহাসে, কারণ দ্বিতীয় হিজরিতে বদর হলো, তখন থেকে যা শুরু হলো, 9 বছর 10 বছরের ইতিহাসে মাত্র 500-550 লোক নিহত হয়েছে, মুসলিম আর কাফের মিলে। একমাত্র বানু কুরাইজার সংখ্যা দিলে তার একটু বেশি হবে, আপনার তাও 1000-এর নিচে থাকবে, 900-র মধ্যেই থাকবে। চিন্তা করুন, মানব জাতির ইতিহাসে কোনো যুদ্ধ পাবেন না যে যেখানে এত বড় একটা ইনকিলাব, বিপ্লব এসেছে মানব জাতির ভিতরে, পরিবর্তন এসেছে, আর মাত্র হতাহত সংখ্যা হচ্ছে 1000-এর কম, 800-900। চিন্তা করেন, কোনো ইতিহাস পাবেন না। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, তাও সেখানে কোনো রকমের ভালো কোনো পরিবর্তন আসেনি, আরও অশান্তি সেখানে হয়েছে। কত মানুষকে এরাকে মারলো, আরও অশান্তি। কত মানুষ এই যুদ্ধগুলিতে, বিভিন্ন যে যুদ্ধগুলি হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, সামরিক বেসামরিক, আর তাতে অশান্তি আর অধপতন ছাড়া কিছুই নেই, কোনো গঠনমূলক কিছু হয়নি। তো দাওয়াতি কাজ সম্পর্কে ওলামারা বলেছে, এই কথাটি বলছিলাম যে দাওয়াতি কাজের মাধ্যমে এমন এমন ঘরে আপনি ইসলাম পৌঁছে দিতে পারবেন, অস্ত্র দিয়ে পৌঁছানো অসম্ভব, যে কোনো যুগে হোক না কেন। এখন আজকাল এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিনের দাওয়াত প্রচার প্রসারের কাজ হচ্ছে, সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে না দিনের কথা, ইসলামের কথাগুলি ছড়িয়ে যাচ্ছে। সে অমুসলিমদের কাছে হোক অথবা মুসলিম সমাজে যারা বেদাতি আছে তাদের ঘরে হোক। এক সময় ছিল আপনারা এই আকিদার আহলুল হাদিস একটা জলসা মাহফিল করছেন, পাশের মহল্লাতে বেদাতির আছে, একজনকে আপনার ওই বক্তাদের ওয়াজ শুনতে আসবে না, কারণ এদেরকে কি মনে করে যে এরা ওয়াহাবি, এরা পথভ্রষ্ট, কেউ আসতো না। যার ফলে পাশে বাস করেছে 50 বছর 100 বছর বাস করে আসে, একটিও কেউ সহিহ আকীদা আসেনি, হেদায়েত হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ যখন এই গত 20-25 বছরের মধ্যে সুবহানাল্লাহ এত পরিবর্তন আসলে, এত পরিবর্তন যে জীবনেও কোনো আলেমকে, কোরআন সুন্নাহ আলেমকে সরাসরি দেখেনি, আর গোটা বংশ হচ্ছে পাক্কা বেদাতি, আর যেমন যে কোনো বেদাত তাদের মধ্যে রয়েছে। আর সেখান থেকে একজন বাপ হচ্ছে বেদাতি, মা বেদাতি, গোটা বংশধর বেদাতি, 1-2জন, একটা মেয়ে হেদায়েত হয়ে গেছে, তো একটা ছেলে হেদায়েত হয়ে গেছে, সহিহ আকীদা চলে এসেছে, হচ্ছে না? বহু লোক আছে। এই খাবজিতে একজন থাকতো, এখন মাশাআল্লাহ দাওয়াতি কাজ করছে, মাদ্রাসা খুলেছে দেশে। সে দেওয়ানবাগীর, গোটা বংশ হচ্ছে দেওয়ানবাগীর মুরিদ, গোটা বংশ দেওয়ানবাগীর মুরিদ, কোট তো এরকম হেদায়েত হয়েছে, তো বলে শেষ করতে পারবেন না।
আপনি এমন এমন দেশে, যেই দেশে মুসলিম সংখ্যা নেই বলে যে কোনো পার্সেন্টেজ নেই, সেখানে অনেক মুসলিম আছে। কিসের মাধ্যমে? বলছে অনলাইনে আমি ইসলাম সম্পর্কে জানলাম, আর তারপরে আমার অন্তরে পরিবর্তন আসলে ইসলাম কবুল করলাম। বহু আছে এরকম। পশ্চিমা দেশে তো আলেম ওলামা নেই বড় বড়, তাই না? কিন্তু পশ্চিমা দেশে ভালো একটা সংখ্যা ইসলাম গ্রহণ করছে, মহিলা পুরুষরা, বিশেষ করে মহিলাদের সংখ্যা অনেক বেশি। হচ্ছে না? হচ্ছে না? জি। তো দাওয়াতি কাজে জাকাতের টাকা খরচ করা যাবে, একদল ওলামারা বলছেন। জি। আর তাদের কথা যুক্তিসঙ্গত। আর এছাড়া ফি সাবিলিল্লাহ তাহলে আর নেই। যদি জিহাদ বলা হয় তো আজকাল জিহাদ নেই, সুতরাং আর এই খাতটা স্টপ তাহলে না, ফি সাবিলিল্লাহ। আচ্ছা, এর মধ্যে হজ আসবে কি না? আজকে আলোচনা আসছে হজ। একটা লোক হজ করতে পারছে না, বিশেষ করে ফরজ হজ, তো ওকে জাকাতের টাকা দিয়ে হজ করানো যাবে কি না? এই ক্ষেত্রে 3 ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক তারা বলছেন না, করা যাবে না। হজ করানোর জন্য জাকাত দেবে, এটা করা যাবে না, সে ফরজ হোক আর নফল হোক। কিন্তু ইমাম আহমেদ রাহিমাহুল্লাহর মতে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মতের পক্ষে, তিনিও যেভাবে আসারগুলো নিয়ে এসছেন, তিনি বলতে চাইছেন যে হজ করানো যায়, বিশেষ করে ফরজ হজ। একটা গরিব মানুষ সারা জীবন হজ করতে পারবেন না, আর পাশের অনেক লোক আছে যাদের জাকাত টাকাত বেরোচ্ছে, আর গরিব মিসকিনকে তো দিচ্ছি, তাদের অভাব দূর করছি, তার সাথে এই জাকাতের টাকা দিয়ে যদি একে হজ করিয়ে দেওয়া হয় তো জায়েজ কিনা? ইমাম আহমদ বলছেন যে জায়েজ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মুহাক্কিক ইমাম, হ্যাঁ, তার মতের একটি গুরুত্ব রয়েছে, কারণ 4 মযহাবের স্টাডির পরে যদি কেউ আপনাকে খালেস নির্জাস ইসলাম পেশ করেন, যিনি মুজাদ্দেদ সংস্কারক, তো তিনি হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। জি। যেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব যারা, লিখনি যারা যত বেশি পড়বে, তত বেশি তাদের দ্বীন ইসলামের জ্ঞান, সেসব ওলামাদের জ্ঞানের পরিধি অত বেশি বৃদ্ধি পাবে। কারণ 4 মযহাব স্টাডি করার পরে তিনি নিজের অনেক সময় একটি নিজের ব্যক্তিগত মত, অথবা 4টার মধ্যে কোনটা ঠিক, 2টো মতের মধ্যে কোনটা বেশি ঠিক, কোরআন সুন্নাহর কাছাকাছি, এই বিষয়গুলি খুব সুন্দর করে তুলে ধরেছেন রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আলাল জামি। তো তিনিও বলছেন যে ফরজ জাকাতের ক্ষেত্রে কি করা যাবে? দেওয়া যাবে। তো আসেন ইমাম বুখারী যেগুলো বলছেন, আর তারপর ইনশাআল্লাহ এ সম্পর্কে আরও কিছু কথা বলবো। বলছেন ওয়ায়ুযকারু আন ইবনে আব্বাসিন, হ্যাঁ, বর্ণনা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলছেন ইউতিকু মিন যাকাতে মালিহি, একজন সচ্ছল ব্যক্তি তার ধন সম্পদের জাকাত থেকে গোলাম আজাদ করতে পারবে। তো গোলাম আজাদ তো রেকাবের মধ্যে আসলো, রেকাবের তফসির আসলো। ওয়ায়ুতি ফিল হাজ্জি, আর হজেও দিতে পারবে, হজেও দিতে পারবে। কার মতেটি? সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিখ্যাত মুফাসসির সাহাবা ইকরামদের মধ্যে, তার মতেটি। তবে অধিকাংশ ওলামারা এই মতটি নেননি, এই মতের বিপক্ষে। ইমাম বুখারী নিয়ে আসছেন কেন? কারণ সমর্থন করছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতের, বা তিনিও মুজতাহিদ, তার মত হচ্ছে যে হজে দেওয়া যাবে। কিন্তু যারা বলছেন হজে দেওয়া যাবে তারা দুইভাবে ব্যক্তি। একদল বলছেন যে কোনো হজে দেওয়া যায়, ফরজ হোক আর নফল হোক। আর একদল বলছেন যে ফরজ হইলে দেওয়া যাবে, আর নফল হজের জন্য যে একবার হজ করে তাকে দেওয়া যাবে না। এই জন্য কিছু কিছু ইসলামিক সেন্টার আপনাদের বলি হজ করায়। এক যুগ ছিল আমাদের এখানে হজ হতো, কিন্তু এই জাকাতের ফান্ড থেকে কোনো দিন আমাদের ইসলামিক সেন্টার হজ করেনি আলহামদুলিল্লাহ। যদি কেউ ফান্ডিং করতো সৌদিরা, আহলে খের, ভালো মানুষরা, তাহলে ওই রকম তখন করা হইতো। এটা অনেক আগে, 15 বছর আগে শেষ হয়ে গেছে। আর তারপরে কিছু কিছু সেন্টার এখন আছে যারা হজ করায়। তো তার মধ্যে জানেন যে একটি সেন্টার আপনার যে কুয়েত বিল্ডিংয়ে, তাদের দাওয়াতি কার্যক্রম তেমন নাই, হ্যাঁ, কোনো দায়ী নেই, কিচ্ছু নেই, কিন্তু ওই শুধু হজ উমরাগুলো মাঝে মাঝে করায়। তো এই হজে কিছু কিছু সেন্টার, জানি না ওরা কি করে, কিন্তু আমি জানিয়েছি অনেক সম্পর্কে, যে তারা হজ করায় জাকাতের পয়সা দিয়ে। জাকাতের পয়সা দিয়ে কী করায়? হজ করায়। এখন ওই হজের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু সেন্টার শর্ত লাগায়, যে একটি শর্ত হচ্ছে যার বিগত কোনো দিন হজ হয়নি, মানে প্রথম হজ সে। কেন এই শর্ত লাগায় তারা? হ্যাঁ, যাতে করে যার বেশি অধিকার সে পায়, একটি কারণ। আরেকটি হচ্ছে জাকাতের টাকা যেহেতু লাগাচ্ছি, সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে শুধু ওদেরকে হজ করাবো আমরা জাকাতের পয়সা দিয়ে, যারা এখনও ফরজ হজ আদায় করেনি। নফলের ক্ষেত্রে
সেটা নয়। জি, এইরকম ব্যাপারটা আছে আসলে। তো এই ছিল ইবনে আব্বাসের উক্তি। তারপরে বলছেন ওয়াকাল আল হাসান, হাসান বলতে হাসান বাসরি রাহিমাহুল্লাহ, হাসান বাসরি হচ্ছেন প্রখ্যাত তাবেঈ। তিনি বলছেন ইনিশ তারা আবাহ মিনা জাকাতে জাযা, কোনো ব্যক্তি যদি জাকাতের টাকা দিয়ে নিজের বাবাকে দাস অবস্থায় পায় আর তাকে খরিদ করে স্বাধীন করে দেয় তো জায়েজ। ধরেন অনেক সময় ছেলে হয়তো স্বাধীন, কিন্তু বাবা কারো দাস হয়ে পড়েছে, দাস হয়েছে। বাবাটা তো জানি, বাপ যদি আবার দাস হয়ে যায় তো যে পরম্পরা, যদি তার জেনারেশন আগামী আছে প্রজন্ম, সবগুলি কিন্তু দাস হবে, এটা শরীয়তের বিধান। কিন্তু হয়তো ছেলে সাবালক হওয়ার পরে যার দাস ছিল সে তাকে স্বাধীন করে দিয়েছে, বাপের আগে ছেলে স্বাধীন হয়ে গেছে, আর তারপরে তার কাছে ধন সম্পদ হয়েছে। ধন সম্পদ তো মানুষের দেরি লাগে না, ব্যবসা বাণিজ্য করতে পারলে আর এগিয়ে যেতে পারলে হইলেও তো আল্লাহর ইচ্ছা, মানুষের কোনো ক্ষমতা সেখানে কাজ করে না অবশ্য। তো যাই হোক, ছেলে সচ্ছল আর বাবাকে দেখছে যে গোলাম হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, দাসত্বের জীবন যাপন করছে। যদি নিজের জাকাতের টাকা দিয়ে বাপকে স্বাধীন করে, এমনি তো খাওয়া দাওয়ার জন্য, ভরণ পোষণের জন্য, বাসা ভাড়ার জন্য জাকাত দেওয়া বাপ মাকে যাবে না, শরীয়তের বিধান। এর আগে বলেছি কিন্তু দেওয়া যাবে না। কোন ক্ষেত্রে দেওয়া যাবে না? ওপরে দেওয়া যাবে না, নিচেও দেওয়া যাবে না, সাইডের গুলোকে দেওয়া যাবে। মনে আছে? মনে রাখবেন, এই ফর্মুলাটা মনে রাখলে খুব সহজ। ওপরে মানে বাপ মাকে দিতে পারবেন না, দাদা দাদিকে দিতে পারবেন না, দাদা দাদের বাপ মাকে দিতে পারবেন না, নানা নানি পর্যন্ত। অনেকে মনে করে দাদা দাদি তো আমার ওপরে হইলো, কিন্তু আরে তোমার নানা নানি যে তোমার মায়ের ওপরে, সুতরাং সেটাও ওপরে অসুল। তো নানা নানিকেও দিতে পারবে না, নানা নানির বাপ মা যদি বেঁচে তাদেরকেও দিতে পারবে না, তাদের ওপরে যদি কেউ বেঁচে কাউকে দিতে পারবে, সবাইকে খাওয়াইতে হবে তোমাকে, তোমার টাকা পয়সা দিয়ে খাওয়াইতে হবে, এটা শরীয়তের বিধান। যেমন বাপ মাকে খাওয়ানো ফরজ, যদি তাদের আয় ইনকাম না থাকে, তার মানে দাদা দাদিকে, নানা নানি খাওয়ানো ফরজ। কয়জন বুঝে আমাদের দেশের লোকের, কয়জন আমল করে? অনেক আছে না 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 খেয়ে মরছে, আর আপনি এইদিকে আমোদ ফুর্তি করছেন, না ফরজই আছে আপনার উপর। জি, এইরকমই ফরু শাখাতে দেওয়া যাবে না, নিচে দেওয়া যাবে না, মানে ছেলে মেয়েকে দিতে পারবেন না, ছেলে মেয়েদেরকে দিতে পারবেন, তাদের ছেলে মেয়েদেরকে দিতে পারবেন না, নিচের দিকে দিতে পারবেন না, কিন্তু সাইডে হ্যাঁ চাচারা আছে দিতে পারবেন, চাচাতো ভাইয়েরা আছে দিতে পারবেন, ভাইয়েরা আছে, ভাইরা সাবালক হয়ে গেছে, তাদেরকে সংসার হয়েছে, তাদেরকে দিতে পারবেন জাকাত, যদি জাকাতের হকদার হয়, শর্ত হচ্ছে। তো বলছেন যে বাপকে খরিদ করতে পারবে, হাসান বাসরি রাহিমাহুল্লাহর মত। কিন্তু এই মতের সাথে সবাই একমত হইতে হবে না, কারণ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাপকে যেখানে খেতে দিতে পারছেন না, বাসা ভাড়া দিতে পারছেন না, তো হাসান বাসরির কথার উপরে ভিত্তি করে শুধু যে বাপকে জাকাতের ক্রয় করবেন জাকাতের টাকা দিয়ে, কিন্তু যদি কেউ অপারগ হয়, যে নিজের টাকা পয়সা নেই, তাহলে আমার বাপ সারা জীবন হয়তো এই অবস্থায় দাস হয়ে থেকে যাবে, সেটা ভিন্ন বিষয় হয়তো, আল্লাহ তাআলা। তারপরে বলছে ওয়ায়ুতি ফিল মুজাহিদিন, মুজাহিদিনদেরকে দেবে। এটা কোত্থেকে? ওই যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা মানে জিহাদ ফি সাবিলিল্লাহ, মুজাহিদিনদেরকে দেবে। মুজাহিদিনদের পরিবারকে যা রেখে যাচ্ছে, ভরণ পোষণের ক্ষেত্রে জাকাত দেওয়া। তারপরে মুজাহিদিনদের সাজ সরঞ্জামের জন্য, বাহনের জন্য, যা কিছু যুগোপযোগী যা কিছু প্রয়োজনে দেওয়া যাবে। ওয়াল্লাযী লাম ইয়াহুজ্জ, 3 নম্বরে বলছেন আর যেই ব্যক্তি এখনো হজ করতে পারেনি তাকে হজ করানো যাবে জাকাতের টাকা দিয়ে। কে বলছেন? কে? হাসান বাসরি রাহিমাহুল্লাহ। তাহলে তাবেঈর মত পেলেন, আর পেলেন ইবনে আব্বাস সাহাবীর, একজন সাহাবী একজন তাবেঈর মত পেলেন। সুম্মা তালা, তারপরে এই আয়াত তেলাওয়াত করলেন হাসান বাসরি, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। তারপরে অফি রিকা ওয়াল গারিমিন অফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ মানে হজটাও ফি সাবিলিল্লাহ, হজ ফি সাবিলিল্লাহ। আর হজে যারা যায়, ওমরায় যায়, তারা আল্লাহর রাস্তায় থাকে। এই জন্য হজ অবস্থায়, এহরাম অবস্থায় বা ওমরা অবস্থায়, এহরাম অবস্থায় কেউ যদি মারা যায় তো কিয়ামতের দিন উঠবে, সেই অবস্থায় উঠবে, এবং সেটা তার জন্য প্রমাণ হবে। শর্ত হচ্ছে যে ফরজ ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ নেই আর শুধু এহরাম অবস্থায় মারা গেছে, জান্নাতেই আশা করা যায় না। জি, তার আগে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই থাকতে হবে, তাওহীদ ঠিক থাকতে হবে, 5 ওয়াক্ত সালাত ঠিক থাকতে হবে। সূরা তওবা আয়াত নম্বর 60। তার বলছেন ফি আইয়্যিহা আতাইতা জাযাত, এইগুলি যেগুলি উল্লেখ করলাম, যে কোনো খাতে তুমি দাও না কেন যথেষ্ট হবে, মানে জাকাত আদায় হয়ে যাবে। জি, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্না খালিদান, খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে, ইহতাবাসা আদরুহু ফি সাবিলিল্লাহ, তার যে যুদ্ধের রণক্ষেত্রের যে আপনার বর্ম রয়েছে, শরীরে যেসব ব্যবহার করে যোদ্ধারা,
তার বর্মকে আল্লাহর রাস্তায় সে ওয়াকফ করে রেখেছে। এহতাবাসা মানে বদ্ধ করে রাখেন অর্থ। ওয়ুজকারও আরও উল্লেখ করা হয়েছে আবু লাস থেকে। আবু লাস একজন সাহাবী, তিনি বলছেন হামালানান নবী সাল্লাল্লাহু আলা এবেলি সাদাকাতিল হজ্জে, নবী সাল্লাল্লাহু আমাদেরকে জাকাতের উটের ওপর বহন করিয়ে, মানে জাকাতের উটের বাহন দিয়ে আমাদেরকে হজ করার ব্যবস্থা করেছেন। মানে আমাদেরকে পাঠিয়েছিলেন হজে কিসে? জাকাতের উট দিয়ে। আমাদের কাছে বাহন ছিল না, তাহলে পায়ে হেঁটে হেঁটে যেতে হবে মদিনা থেকে 450 কিলোমিটার কাছাকাছি। তো আমাদেরকে বাহন দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে? বাইতুল মালের জাকাত থেকে। যে জাকাতের উটগুলি দিয়েছিলেন, যাও এই উটের পিঠে চড়ে তোমরা কিসে যাও? হজে যাও। তো উটের পিঠে, জাকাতের উটের পিঠে চড়ে যদি সেই যুগে হজে যাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে, তাহলে এখন আপনাকে যদি বাসের টিকিটটা জাকাত থেকে দেয়, তাহলে হজে যেতে পারবেন না? হ্যাঁ, আর ওমরাটাও হজেরই একটা অংশ, হ্যাঁ হজের মতোই, সুতরাং সেটা তার মধ্যে সামিল হবে যারা বলেছেন। কিন্তু যেমনটা বললাম যে 3 ইমাম বলছেন না, চলবে না। ইমাম আহমদ, ইমাম বুখারী, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এরকম বেশ কিছু ইমামগণ বলছেন যে দেওয়া যাবে। আর এই ক্ষেত্রে যদি বলা হয় বিশেষ করে অন্য অন্য অভাবগুলি দূর হওয়ার পরে, যথেষ্ট মোটামুটি ফকির মিসকিন যারা আছে তাদেরকে দেওয়া হয়ে গেছে, তাদের সংসার চলছে, ওনাই যে এদিকে খেতে পাচ্ছেন আর আপনি জাকাত দিয়ে হজ করাচ্ছেন, এটা জায়েজ হবে না অবশ্যই। আল আহম ফাল মুহিম, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা অবশ্যই আগে কমপ্লিট করতে হবে। তো ফরজ হজের ক্ষেত্রে দেওয়া যেতে পারে এই মতের উপর আমল করে। জি, এখানে দেখেন এটা হচ্ছে সঠিক অর্থ। হামালানা, হামালা ফেল আর না মাফুল, আর আন্নবীও হচ্ছে ফাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চাপিয়ে হজে পাঠিয়েছেন। কিসের বাহন? হ্যাঁ, জাকাতের উটের বাহন। জাকাতের উটের পিঠে চাপিয়ে আমাদেরকে হজে পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানেওয়ালা, আর কাদেরকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, সাহাবেদেরকে পাঠিয়েছিলেন যে যাও তোমরা যাদের কাছে বাহন নাই, নিজের সওয়ারি নাই, তোমাদেরকে উট দিলাম, জাকাতের উট, এর পিঠে চড়ে হজ করে আসো। এই অনুবাদ কার কাছে? বুখারীটা আছে, বুখারী অনুবাদ যার কাছে আছে তাদেরকে বলি এখানে একদম ডাহা ভুল করেছে। আল্লাহ মাফ করেন, যেহেতু তিনি দুনিয়া থেকে চলে গেছেন অনুবাদক। আর এটি এই বিশেষ করে লেখকের নাম বলবো না, কারণ তাতে মানহানি হবে। কিন্তু অনেক সময় লেখকের ভুল হতে পারে, অনেক সময় এটাই সম্ভাবনা বেশি এখানে। আর অনেক সময় যে কম্পোজ করেছে, কম্পিউটারে লিখেছে, তার ভুল হইতে পারে। আবার সম্পাদনাতে বড়ই ত্রুটি। আর এই বুখারী যেটা দারুস সালাম, তাই না, দারুস সালাম থেকে যেটা ছেপেছে, সতর্ক করছে এই বুখারী আপনারা আল্লাহর রাস্তে কিনবেন না, কিনবেন না, কারণ এতে খুবই ভুল আছে। এর আগে অনেক জায়গায় তর্জমা ছেড়েই দিয়েছে, কোনো জায়গাতে উল্টো পাল্টা তর্জমা করেছে, তো সামান্য ছিল। কিন্তু এখানে তো একেবারে বিষয়টাকে উল্টে দিয়েছে। কি করেছে? হামালানা না পড়ে পড়েছে হামালনান নবিও, হামালনান নবিয়া। নবিও ফাইল না পড়ে নবীকে মফুল করেছে, আর নাকে ফাইল করেছে করে হামালনা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাকাতের উটে চাপিয়ে হজে পাঠিয়েছিলাম। নাউজুবিল্লাহ, আছে না অর্থ? দেখেন অর্থ কিন্তু আছে যে নবী নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের উটে চড়ে হজে গেছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি উট কুরবানি করছেন। যেই মানুষ 100টি উট কুরবানি করছেন, তিনি জাকাতের পিঠে চড়ে যাবেন, জাকাতের উটের পিঠে চড়ে হজে যাবেন? আর তারপরে চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বংশের জন্য কিয়ামত পর্যন্ত জাকাত হারাম। ইন্না আলো মুহাম্মাদিন লা তাহিল্লু লানা সাদাকাতু, আমরা নবী পরিবার, নবীর বংশধর, যারাই নবীর বংশ আওলাদে রসুল পরিচয় দিবে, তাদের জন্য জাকাত খাওয়া হারাম কিয়ামত পর্যন্ত। ভালো করে শোনেন, তাহলে কি করে হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে গেছেন? হ্যাঁ, জাকাতের উটের পিঠে চড়ে হজে গেছেন, আর সাহাবীরা পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ, এত ডাহা ভুল, যার ফলে এখানে সতর্ক সাবধান করে দেওয়া অত্যন্ত জরুরি। না হলে এত শক্ত ভাষায় বলতাম না যে এতে এত বেশি ভুল আছে যে বিনা সম্পাদনায় এই অবস্থায় যদি থাকে এই বুখারী কিনবেন না। আরও আপনার আহলুল হাদিসদের তর্জমা করা বুখারী আরও 2টি আছে, আর সেগুলির কোনো একটি কিনবেন, যেটা এর চাইতে অনেক ভালো। আর এইরকম বড় ভুল থেকে আশা করি মুক্ত, যদিও সেগুলি পুরোপুরি আমি বাংলায় পড়িনি, কারণ বাংলা সাধারণত আমি পড়িই না। কিন্তু মাঝে মধ্যে দেখতে গিয়ে দেখলাম যে এইরকম একবারে ফাহিশ ভুল, যেটাকে বলে খাতায় ফাহিশ, ডাহা ভুল। আল্লাহ হেদায়েত দান করুন যারা বেঁচে আছে।
আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ মাফ করুন। 1468 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আমারা রাসূলুল্লাহ বিসাদাকাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের জন্য নির্দেশ দিলেন যে তোমরা যাকাত দাও। তখন যাকাত আদায়কারীরা যাকাত আদায় করতে গেল, আমেলিন যারা আমেলিন আলাইহা, যাকাত আদায় করতে বিভিন্ন এলাকায় যেতে হতো, দূর দূরান্তে, আপনার ওই মাঠে ঘাটে মরুভূমিতে, কেউ বকরির পাল নিয়ে আছে, কেউ তো উটের পাল নিয়ে আছে, এইভাবে, তারপরে খেজুরের বাগানে। তো এইভাবে যাকাত আদায় করতে লাগলেন আদায়কারীগণ। আর তারপরে এসে তারা রিপোর্ট করলেন যে 3 জন লোক যাকাত দিল না। যাকাত তো যাদের কাছে গেলাম সবাই দিল, কিন্তু এই 3 জন লোক যাকাত দিতে অস্বীকার করলাম। একজন হচ্ছে ইবনে জামিল, আর একজন হচ্ছে খালেদ বিন ওলিদ, প্রখ্যাত সাহাবী আর যোদ্ধা, বীর সেনাপতি, আর তৃতীয় জন হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব। 3 জন সম্পর্কে অভিযোগ আসলো কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে বলা হইল মানা ইবনে জামিল, ইবনে জামিল বাধা দিল যাকাতে, যাকাত দিল না। ও খালেদ বিন ওলিদও যাকাত দিল না। আব্বাস বিন আব্দুল মুত্তালিব সেও যাকাত দিল না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 জনের রহস্য, 3 জন একই ক্যাটাগরির না। বললেন মায়ান কেম ইবনে জামিল ইল্লা আন্নাহু কানা ফাকিরান ফাগনাহুল্লাহ, ইবনে জামিল এই জন্যই যাকাত অস্বীকার করেছে। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ওই ওমা নাকামু থেকে মায়ান কেম, ইবনে জামিল হচ্ছে এমন ব্যক্তি যে ছিল পথের ফকির, আমাদের দেশে বলে, তাই না? সে ছিল নিঃস্ব, দরিদ্র। ফাগনাহুল্লাহ, আল্লাহ তাকে তার অনুগ্রহে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভাবমুক্ত করেছেন। আল্লাহ অভাবমুক্ত করেছেন তো ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবমুক্ত করেছেন, এটা কেমন কথা হইল? আজকাল যদি কেউ বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কেউ যদি বলে যে কেউ ধরেন অভাবী, আপনারা অনেকে গরিব ছিলেন, অধিকাংশ লোক যারা প্রবাসে এসেছেন একসময় কিন্তু গরিব ছিলেন, এখন সচ্ছল হয়েছেন, ঠিক না? তো যদি বলেন যে আল্লাহ ও রসুল আমাকে কি করেছেন? অভাব মুক্ত করেছেন, তো এটা জায়েজ হবে না হারাম? শিরকি কথা হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এটা বলা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনাকে আমাকে অভাবমুক্ত করার ক্ষমতা রাখেন না, দুনিয়া থেকে চলে গিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন তখন ব্যাপারটা ছিল অন্যরকম। আল্লাহ তার ফজল করমে, রহমতে, অনুগ্রহে, বরকতে অভাবমুক্ত করেছেন, এটি হচ্ছে আসল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের সাহায্য, হেল্প করেন। যাকাত থেকে দিয়েছেন, তো আপনার ফাইয়ের ধন সম্পদ থেকে দিয়েছেন, গনিমতের ধন সম্পদ থেকে দিয়েছেন। এই দিয়ে যে ছিল গরিব, খেতে পাচ্ছিল না, সে অনেক বড় ধনী হয়েছে। অনেক সাহাবায়ে কেরাম যারা এক সময় খিদার তাড়নায় বেহুশ হয়ে পড়ে যেত, এত অঢেল ধন সম্পদ যখন আসলো চারিদিক থেকে, তখন খেতে বসে যখন ওই কষ্টের কথা স্মরণ হতো আর আল্লাহর শুকরিয়া আদায় করতেন, কাঁদতে কাঁদতে খাবার দাবারই ছেড়ে দিতেন, কাঁদতে কাঁদতে খাবার ছেড়ে দিতেন তারা। জি, এত রাতারাতি আল্লাহ সচ্ছল করেছিলেন। জি, এমনটা হয় যার ঈমান ভালো, সে এক সময় কত কষ্টে থেকেছে, একটা পয়সাই ছিল না, পেটের খাবার ছিল না, আর এখন কত সুখ শান্তি। আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে চোখে পানি চলে আসে, আর তারপরে মানুষ আর খেতে পারে না। এটা হয় অনেক সময়। জি, খুশি তো কান্না আসে, আবার আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে কান্না আসে। জি, কিন্তু অধিকাংশ লোক কী হয়ে যায়? সীমা লঙ্ঘন করে, ভুলে যায়, অতীতকে ভুলে যায়। যারা অতীতকে ভুলে যায়, নিমক হারাম তারা, আল্লাহর কাছেও নিমক হারাম তারা, নাশুকর গুজার, আর মানুষের নিমক হারাম। তো ইবনে জামিল অভাবী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তাকে হেল্প করেছেন, যাকাত দিয়েছেন, সাদকা দিয়েছেন, যা কিছু এসছে বাইতুল মাল ফান্ড থেকে দিয়েছেন। আর দেওয়ার পরে লোকটা সচ্ছল হয়ে গেছে, এখন সাহেবে নেশাব হয়ে গেছে, যাকাত তার কাছে চাইতে গেল, তখন ওই যে কৃপণতা, মনটা ছোট, ওই ছোটই থেকে গেছে। অনেকে আছে গরিব ছিল তখন, না হয় অভাবের কারণে মনটা ছোট ছিল, আরে ভাই এখন পয়সা হয়েছে, একটু মনটা বড় করেন, কিন্তু মন বড় করতে পারে না। অনেকেরই বদ স্বভাব আছে, কিন্তু পয়সা হয়েছে, কিন্তু ওই যে ছোট লোক ছিল, ওই ছোট লোকইটা এখনো আছে, অনেকে এরকম আছে। তো বলছেন যে ইবনে জামিলের দোষ হচ্ছে, মানে দোষ আছে, দোষ হচ্ছে কি, যে সে ছিল গরিব,
আর তারপরে আল্লাহ তাকে সচ্ছল করেছেন, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভাবমুক্ত করেছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবমুক্ত করেছেন কি দিয়ে? অসাধারণ ক্ষমতা দিয়ে নয়, বরং দান সাদাকা যেগুলো এসছে সেগুলি থেকে। জি, সেটা নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় তো ঠিক ছিল, কিন্তু এখন কি দেবেন? জানতো গিয়ে মসজিদে নবীতে ধর্ণা দেন। ওই তবলিগি জামাতের আপনার ওই ফাজাইল আমল আর তবলিগি নেশাবে কেসা আছে, কিন্তু কেসা জানেন না? যারা জানেন না তাদের জন্য বলছি, কথা বোঝা গেছে? ওই কেসা যদি আপনি তবলিগি জামাতকে বলেন খুবই ইসলামী জামাত আর ইসলামের খাদেম, তাহলে কি শিক্ষা দিয়েছে? যে যেগুলো মক্কা থেকে মদিনা আসলো, আর আসার পরে ক্ষুধার্ত হয়েছে, আর টাকা পয়সাও নেই, তো সে বলল কি সুফিদের এগুলো বেদাতি ঘটনা আর মিথ্যা ঘটনা। এক কথা ডাহা মিথ্যা ঘটনা, তাদের কিচ্ছা কাহিনী সব মিথ্যা। এদের সমস্ত কেরামতি শুরু হয় মরার পরে। আমি তো বলি সমস্ত কেরামতি কখন শুরু হয়? মরার পরে। আরে বেঁচে থাকতে কিছু কেরামতি দেখা হয়, এতই যদি কেরামতি থাকে তো মরার পরে কেন এইসব কিচ্ছা কাহিনী ছড়াছড়ি? এখন যে বেঁচে আছে যেগুলো পীর, ওগুলোকে বলেন যে আপনারা তো এত পাঁইতারা করছেন সরকার পরিবর্তনের জন্য, তো আপনাদের এই পীরের যে পীরে কামেলের ক্ষমতা দিয়ে সরকারকে সরান একটু, আর আসেন আপনারা। তা সেখানে গিয়ে তো আবার সরাবেন কি, নিজে মার খেয়ে বড় লোক হয়ে যাচ্ছেন, ঠিক না? চিন্তা করুন আপনি। তো মক্কা থেকে মদিনা আসলে এই কিস্সাতে বলা হয়েছে, আর আসার পর ক্ষুধার্ত হয়েছে, মসজিদে নবীতে বসে ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমান হয়েছি, আপনি কি খাওয়াবেন না খাওয়াবেন এটা আপনি বুঝেন। এই শুইলাম, তারপরে শুয়ে পড়লো। তারপর কি করলো? শুয়ে পড়লো। বলছে একটু পরে স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসলেন, আর তার উপরে একটা রুটি নিয়ে আসলেন, একটা গরম গরম রুটি নিয়ে আসলেন, এই একবার বড় রুটি, আফগানি রুটি। আর এই রুটি নিয়ে এসে খেতে দিলেন। আর বলছে আমি স্বপ্নে তো খেতে লাগলাম, অর্ধেক যখন রুটি খাওয়া হয়ে গেল তখন আমার ঘুম ভেঙে গেল। যখন ঘুমটা ভেঙে গেল, তো স্বপ্ন যদি হইতো, সত্যি ঘটনা হইতো, তাহলে ঘুম ভেঙে গেল মানে রুটিও শেষ, তাই না? কিন্তু কি বলছে শোনে, ভণ্ড কি বলছে শোনেন। বলছে বাকি রুটি মেরে হাত মে থি। এই একদম উর্দু ভাষা থেকে বলছি, কারণ উর্দু কিতাবে মৌলানা জাকারিয়া লিখেছেন। তো আল্লাহ রহম করে, আল্লাহ মাফ করেন এসব বেদাতি আকিদার আলেম ওলামাদেরকে এবং তাদের ভক্তদের যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ হেদায়েত করেন। তো এই সুফি ইজমে বড় বড় আলেমকে গুমরাহ করে দিয়েছে। অন্ধভক্তি আর এই সুফি ইজমের গুমরাহি মানুষকে গুমরাহির রাস্তাতে নিয়ে চলে গেছে। আল্লাহুল মুস্তাআন। আলহামদুলিল্লাহ বলেন যে এই পীর মুরিদির সুফি ইজম থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এই ভ্রান্ত আকিদা, এই ভ্রান্ত ইসলামে পীরতন্ত্রের কোনো স্থান নেই। ইসলামে আছে ওহির বিধান, কোরআন হাদিসে যা আছে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেই বুঝ নিয়ে আমল করেন, সেই বুঝ নিয়ে, নিজের বুঝ নিয়ে নয়, কিন্তু সেই বুঝ নিয়ে আমল করেন। তাহলে আপনি সালাফি, তাহলে আপনি সত্যিকারের সাহাবীদের অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তো বাকি রুটি মেরে হাত মিথি। এখন চিন্তা করুন যে অর্ধেক রুটি জাগ্রত অবস্থায় খেলো, এই কেসা যদি বিশ্বাস করেন তাহলে তো দাম্মামে যাদের কাজ কাম নেই, আপনাদের চাকরি বাকরিও নেই, আর কিছু নেই, ইনকাম সোর্সও পাচ্ছেন না, আর খাওয়া দাওয়ার অনেকের পয়সা নেই। অনেকে এসে বলছে খাওয়া দাওয়ার পয়সা নেই, সেই বাসা ভাড়াটা দিতে পারি না। তাহলে এই কিসা যদি বিশ্বাস করেন তো কী করবেন? চলে যায় মদিনা, চলে যায় মদিনা শরীফ, চলে যায় আর দিব একটা ঘুম, আর খাবার আসতে থাকবে নাকি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দরখাস্ত করো, চলবে? তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মানুষকে অভাবমুক্ত করার ক্ষমতা রাখেন না, সেটা আল্লাহর একক ক্ষমতা, তাওহীদ, আল্লাহর একত্ব সেটা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে, আপনি আমি পারি না এখন বেঁচে থাকতে? ওই রকমই। আরে ভাই যদি আমি অনেক টাকা পয়সাওয়ালা হই, আর আল্লাহ করুক আর কি, অনেকের ধারণা যে আমি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তা আমি সব দিনই চিন্তা করি যে আলহামদুলিল্লাহ আমার কাছে থাক আর না থাক, মানুষ মনে করে যে আমি অনেক পয়সাওয়ালা। আর এটা আজ নয়, শুধু মদিনা ইউনিভার্সিটিতে যখন 1989 আসলাম, তো আমাদের ডিস্ট্রিক্ট, কেন গোটা পশ্চিমবঙ্গে শুধু দুটো ছেলে, গোটা পশ্চিমবঙ্গের 16টি জেলা তখন ছিল, তারপর 18 হইল। তো তখন মাত্র 2 জন আমরা মদিনায় পড়তাম, আমি একজন আর একজন শেখ আব্দুল হামিদ ফৈজি। তো সেই যুগে যেহেতু মদিনা আসাটা মানে বিরল ব্যাপার, আর মানে ও আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। যখন প্রথম মদিনার কথা শুনলো, আর ইন্টারন্যাশনাল পাসপোর্টটাও জানতো না। আরে পাসপোর্ট হয় নাকি, পাসপোর্ট নাকি পাবই না নাকি, এই ধরনের ধারণা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ও তো ছাত্র জীবনে বেনারসে যখন পড়াশোনা করতাম 1986-87, তখনই পাসপোর্ট করে দিয়েছিলাম প্রথম, যেহেতু টার্গেট ছিল যে রেজাল্ট ভালো করবো ইনশাল্লাহ আর যাবো, ওই আগে থেকে টার্গেট।
তো মদিনা আসার 2-3 বছর আগে থেকে পাসপোর্ট রেডি ছিল। তো যাই হোক, তারপরে যখন মদিনা আসলাম, মদিনা এসে মাত্র 500 রিয়াল স্টাইপেন্ড, মোকাফা যেটাকে বলে আরবিতে, মাত্র তখন 520 রিয়াল, 525 রিয়াল ছিল। 5 রিয়াল প্রতি মাসে দান করতে হইতো, ওটা বাধ্যতামূলক। যদি কোনো গরিব অভাবী কারো যদি প্রয়োজন হয় হেল্প করার জন্য ওইটা দিতে হইতো। পরে আমরা পাশ করার প্রায় 5-7 বছর পরে নতুন আইনে তখন 850 মোকাফা হইল। আর এই 500 রিয়ালের মধ্যে আবার 105 টাকা জমা করতে হবে গোটা মাসের খাবারের জন্য। কথা বোঝা গেছে? আর তাতে ভর্তুকি দিবে সরকার বা ইউনিভার্সিটি, আর তারপরে তখন ভালো খাবার, উন্নত মানের খাবার খাওয়াবে। এই ছিল তখন সিস্টেম। তো দেশে যখন গেলাম, মাত্র প্রথম বছরে খেয়ে দিয়ে খরচ করে 9 মাস পরে, 9 মাসের ছুটি, 3 মাস ছুটি, 19,000 টাকা নিয়ে গেলাম। কতটা? 19,000 টাকা নিয়ে গেলাম, ইন্ডিয়ান টাকা। তো 19,000 টাকা আর কি মূল্য রাখে। যখন নিয়ে গেলাম, দেশের লোক সবাই চারিদিকে এমন প্রচার করেছে, আরে অমুকের ছেলে অমুক মদিনায় সৌদি আরবে লেখাপড়া করে আর মাসে 30,000 টাকা করে পায়, মাসে 30 করে পায়। তাহলে 30 কত হয় চিন্তা করুন আপনি। তো তখন সেই সময় আমার 25 বছর বয়স, তখন যখন এগুলো কথা শুনলাম গ্রামে গিয়ে, অনেকে এসে বলে কাছের আত্মীয়রা যে তুমি নাকি 30,000 টাকা করে মাসে পাও, তোমাদের বিশ্বাস হচ্ছে? কাছের লোককে বলি পার্সোনাল যে তোমাদের বিশ্বাস হচ্ছে একটা ছাত্র পড়াশোনা করবি আর তাকে 30,000 টাকা মাস? তখন রিয়ালের মূল্য কত ছিল? প্রথম যখন আসলাম তখন মাত্র 3.5 টাকা, 1 রিয়ালে মাত্র 3.5 টাকা। 9 মাস পরে লাফ দিয়ে উঠে 5 টাকা হলো, গিয়ে ভাঙাইলাম টাকা, তো 5.25 টাকা, তখন 5.25 টাকা পেলাম। তো 1 রিয়াল 5.25 টাকা। তারপরে লাফ দিয়ে হলো 8, 8.5, 8, 8.5 অনেক দিন থেকেছে, এখানে অনেকে হয়তো দেখেছেন। আর তারপরে আস্তে আস্তে বাড়তে লাগলো। তো যাই হোক, এই মানুষের যে ধারণা যে আমি কত টাকার মালিক, তখন আমি বলতাম ওদেরকে, আত্মীয়দেরকে, তারপরে যারা ঘনিষ্ঠ মানুষ তাদেরকে, যে আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা থাক আর না থাক, মানুষও তো আমাকে ধনী মনে করছে, মানুষও তো আমাকে মনে করছে অনেক সচ্ছল। ওই রকম বেদাতিরা মনে করে যে এ কত রিয়াল যে পায় আর কত, অথচ তাদের ইনকামের কাছে আমাদের ইনকাম কিছুই না। কথা বুঝতে পারছেন? তাদের গাড়ি বাড়ি আর তাদের ঠাট বাট আর তাদের ভোগবিলাসী জীবন, ওই সবের ধারে কাছে আমরা আলহামদুলিল্লাহ। বোঝা গেছে? আলহামদুলিল্লাহ 8 ঘন্টা অফিস ডিউটি করি, আর তারপরে হালাল রুজি করি, চেষ্টা করি রুজি যেন হারাম না হয় চেষ্টা করি, তার মধ্যে লেখাপড়া করি, তার মধ্যে দাওয়াতি কাজ করি, আর দুনিয়ার ওই সব চিন্তা কিছুই নেই যে এই করতে হবে তো সেই করতে হবে, অনেক টাকার মালিক হইতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এতে আছে একটা মানসিক শান্তি আছে। না হলে ব্যবসা বাণিজ্য চারিদিকে ছড়িয়ে দিলে টেনশনের শেষ থাকতো না, আর দাওয়াতি কাজ ঘোড়া ডিম কিছুই হইতো না, কিছু হইতো না। জি আলহামদুলিল্লাহ। তো মানুষের কাছে থাকার না থাক, যদি মানুষ সচ্ছল মনে করে এটা ভালো, কিন্তু প্লাস পয়েন্ট, ঠিক না? জি, মানুষ তো অন্তত গরিব বলছে না, আলহামদুলিল্লাহ। জি, তো ইবনে জামিল ছিল এইরকম। তাহলে ইবনে জামিল দোষী ছিল, আসলে তারপরে জাকাত ফরজ, কিন্তু জাকাত দিচ্ছে না। তারপরে খালেদ বিন ওয়ালিদ সম্পর্কে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মা খালেদুন, পক্ষান্তরে খালেদ, ফাইন্নাকুম তাজলিমুনা, তোমরা খালেদের ওপর অবিচার করছো, জুলম অত্যাচার, তার কাছে জাকাত চেয়ে তোমরা অন্যায় করেছো, জানো না তোমরা? কাদ ইহতাবাসা আদরা আহু বা আদরু আহু ওয়াতুদাহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তার যে যুদ্ধের সাজ সরঞ্জাম, হ্যাঁ, আতাদ থেকে, আতাদের বহু বচন, তার মানে সাজ সরঞ্জাম, আর আদরাহু দিরওনের বহু বচন, তার মানে হচ্ছে বর্ম, তার যে শরীরের যুদ্ধের ময়দানের বর্ম আর যুদ্ধের সাজ সরঞ্জাম সব কিছু আল্লাহর রাস্তায় তো ওয়াকফ করে দিয়েছে। যা সম্পদ ছিল তার কাছে কি করেছে? আল্লাহর রাস্তায় সে ওয়াকফ করে রেখেছে, সে নিজে ব্যবহার করবে, আর না হলে অন্য কেউ যে জেহাদে যাবে সেই ব্যবহার করবে। তাহলে তো তার টাকা পয়সাই নেই। ধরেন আমার 10 বিঘা জমি আছে, আর সেই জমিটা আমি অফ করে দিয়েছি মাদ্রাসায়, তাহলে আমার তো না, সেটা সে রেজিস্ট্রি করি আর না করি, সেখান থেকে যা ফসল হবে সেটা কার? মাদ্রাসার। জি, তো ঠিক ওই রকম। তাহলে তার কাছে কেন জাকাত চেয়েছো তোমরা? তারপরে আম্মাল আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস যে আমার ফাম্মু রাসূলিল্লাহ, তিনি তো হচ্ছে রাসূলুল্লাহ চাচা, তিনি জাকাত অস্বীকার করবেন এটা হইতে পারে না। ফাহিয়া আলাইহি, সেই জাকাত তার দায়িত্বে। সাদাকা, জাকাত রয়েছে অমিসলুহা মা, তার অনুরূপ আরও রয়েছে, অর্থাৎ তিনি অগ্রিম 2 বছরে জাকাত দিয়ে দিয়েছেন। প্রয়োজন ছিল বাইতুল মালে টাকা পয়সার, টাকার অভাব ছিল, তখন আমি তার কাছ থেকে অগ্রিম 2 বছরের জাকাত নিয়ে নিয়েছিলাম। অগ্রিম জাকাত জায়েজ,
অগ্রিম জাকাত দেওয়া জায়েজ। আর এখান থেকে জেনে রাখেন, অনেকে ধরেন এই প্রশ্ন করেন যে মাসের মাস টাকা কিছু করে বাঁচাইতে পারছি, আর ধরেন রমজান মাসে জাকাত দেবো বা যে কোনো মাসে জাকাত দেবো, তো এক বছর তো সবগুলি টাকার পুরা হয়নি। কিছু টাকার এক বছর বয়স, কিন্তু কিছু টাকা ধর 3 মাস আগে, 1 মাস আগে, 10 দিন আগে পেলাম, তাহলে সবগুলির দেব না কোনটার দেব? সবগুলির দেবেন। যেটার 1 বছর হয়ে গেছে সেটা নগদ জাকাত, আর যেগুলির 9 মাস, 8 মাস, 10 মাস, আর তারপরে 10 দিন, 1 মাস এইরকম বয়স হয়েছে যে টাকাটা আপনার কাছে আসার, সেই টাকাটার আপনি অ্যাডভান্স জাকাত দিচ্ছেন। শরীয়তের বিধান কি? অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছেন। কারণ প্রত্যেক মাসে 500 করে বাঁচাইতে পারলাম, বা 300, কোনো মাসে কম বাঁচলো, কোনো মাসে বেশি বাঁচলো, কোনো মাসে কম খরচ হলো, বেশি খরচ হলো, হিসাব করে রাখা সম্ভব নয়। বুঝেছেন মাসলা না বুঝেননি? এই জাকাতগুলি তাহলে আমরা যে দিচ্ছি গোটা বছরের কিছু টাকার জাকাত আমরা কি করছি? অগ্রিম দিয়ে দিচ্ছি জাকাত ফরজ হওয়ার আগে, যেটা জায়েজ এই হাদিসের আলোকে। জি, তো এখানেই আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। আসল যে বিষয়টি সেটা হচ্ছে এই অধ্যায়ের, সেটা হচ্ছে হজে জাকাত দেওয়া যাবে কিনা, এই মর্মে 3টি মত বলেছি। আবার বলছি, একদল বলছেন যে হজ করার জন্য জাকাত দেওয়া জায়েজ নয়, ফি সাবিলিল্লাহ মানে শুধু জেহাদ। আর এক দল বলছেন যে ফরজ হজে দেওয়া যাবে, দ্বিতীয় মত। আর এক দল বলছেন ফরজ নফল যাই হোক না কেন তা দেওয়া যাবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ থেকে এইরকম একটি রিওয়ায়াত রয়েছে, ফরজ হোক আর নফল হোক সেই ক্ষেত্রে জাকাত দিয়ে হজ করানো যাবে, কিন্তু মতটি দুর্বল। আমি হাম্বলি মজহাবের ফতোয়াকে দুর্বল বললাম না? তাহলে আমাকে অনেক হানাফি ভাইয়ের, আমাদের দেশের লোকেরা তো হানাফি সিংহভাগ, তাই না, বলে যে হানাফি মজহাব সম্পর্কে শাইখ কিন্তু শক্ত করে বলে, তাই না? ভুল কথা না? যেটা ভুল সেটা ভুল, সেটা হাম্বলি মজহাব হইলেও ভুল হইতে পারে। কারণ কি, এগুলো ইজতিহাদ, মানুষের ইজতিহাদে ভুল যে কোনো মজহাবে আছে। কোনো মজহাবের ফতোয়া বেশি ভুল আছে, কোনো মজহাবে কম ভুল আছে। ভুলগুলি যদি সংশোধন না করে দেওয়া হয় তাহলে তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। সবগুলি হানাফি ফতোয়া নেন তো বিভ্রান্ত হয়ে যাবেন। সবগুলি আপনি যদি হাম্বলি ফতোয়া নেন তাহলে অনেক দুর্বল ফতোয়ার আমল করে ফেলবেন আপনি, ভুল ফতোয়ার আমল করে ফেলবেন। এইরকমই মালিকি ফতোয়া যদি সবগুলি নেন তাহলে হাত ছেড়ে নামাজ পড়বেন, তাহলে ঠিক না, হাত তাহলে বাঁধবেন না আপনি। এইরকমই মেলা মাসলা মাসাইল আছে যে মশলাগুলি দুর্বল রয়েছে। এইরকমই শাফি মজহাবের এলাকায় যারা থেকেছেন, কেরালায় থেকেছেন অথবা মালয়েশিয়ায় থেকেছেন, তারা জানেন যে ওরা ফজর নামাজে সারা বছর কুনুত পড়ে। আমরা যেমন রমজান মাসে শুধু ভেতরে কুনুত পড়ি না, তারা রুকু থেকে উঠে গোটা বছর ফজর নামাজের 2য় রাকাতে রুকু থেকে উঠে কুনুত পড়ে তারা। এটি বিদআত, এটি সুন্নত নয়। তাহলে শাফি মজহাব মেলা মাসাইলে ভুল আছে। জি, মেলা মাসাইলে ভুল রয়েছে। জি, শাফি মজহাবে স্ত্রীকে যদি কেউ ছুঁয়ে নেয়, শুধু স্ত্রীর গায়ে টাচ হয়ে যায়, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। তাহলে তো আজকাল কোনো মানুষ তওয়াফই করতে পারবে না, ঠিক না? তওয়াফই করতে পারবেন না, কারণ স্ত্রীর হাত ধরে তওয়াফ করছেন আপনি। হাত ছেড়েও তওয়াফ করলে তো স্ত্রী হারিয়ে যাবে। হাত ধরে তওয়াফ করছে, হাত ধরতেই তো ওযু নষ্ট। ওযু নষ্ট হলে আপনার ওযু নষ্ট, আপনার বিবির ওযু নষ্ট। বোঝা গেল? তাহলে বোঝা গেল সব মজহাবে কিছু কিছু দুর্বল ফতোয়া আছে, সেগুলিকে ত্যাগ না করলে, সেগুলি ছেড়ে না দিলে, আর আপনারা সাধারণ মানুষ যেসব ওলামারা এইভাবে ভুলগুলিকে ভুল বলে দেয়, সহিটাকে সহি বলে দেয়, তাদের অনুসরণ করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো প্রয়োজনে যদি কেউ জাকাত দিয়ে হজ করায়, ফরজ হজ করা যেতে পারে, যেমন গবেষক ওলামারা বলেছেন, এই মতটিকে প্রাধান্য দিলাম। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, ভুল সংশোধনে তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইর ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।